Theorem 15.1, our first theorem, and the theorem states for any pair of rationals xy, obviously positive rationals, we have x plus y is greater than the rational x, right? And a theorem কি মিন করছে? এই theorem মিন করছে যে আমরা যদি যে কোনো পার্টিকুলার পজিটিভ রেশনাল x এর সাথে যদি যে কোনো পজিটিভ রেশনাল y কে যোগ করি তাহলে সেই যোগফলটা x এর চেয়ে বড় হয়ে যাবে। And intuitively আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমরা যদি যে কোনো পার্টিকুলার x এর সাথে খুবই ক্ষুদ্র পজিটিভ রেশনাল y কেও যোগ করি তবুও যোগফলটা একটু হলেও বড় হয়ে যায় আগের চেয়ে। and in general যে কোনো পজিটিভ রেশনাল যোগ করলেই তা বড় হয়ে যাবে, ঠিক আছে? আর এর সিমিলার থিওরাম আমরা দেখেছি ফ্র্যাকশনসে, আমরা সেটাকে এই প্রমাণে ইউজ করতে পারি, প্রুফ। and let's take any fraction x1 over x2 from x, and let's take any fraction y1 over y2 from y. Then we have proved before, that the fraction x1 over x2 plus the fraction y1 over y2 is greater than the fraction x1 over x2 itself. এটা আমরা প্রমাণ করে এসেছি ফ্র্যাকশনসে, ঠিক আছে? তোমরা জানো এটা আমরা প্রুফ করে এসেছি। therefore এই সেম স্টোরি খাটবে এদের ইকুইভ্যালেন্স ক্লাসেসের ক্ষেত্রেও। therefore we can say the equivalence class of the addition x1 over x2 plus y1 over y2 is greater than the equivalence class x1 over x2, and the equivalence class, you know, is nothing but the addition of rational numbers x and y, right? এটার কিছুই না, এটা হচ্ছে এই দুটো রেশনালের যোগফল is greater than that equivalence class is nothing but the rational x, right? আমরা প্রুফ করতে সক্ষম, আমরা আমাদের কনক্লুশনে আসতে সক্ষম, প্রুফড। ওকে, আমরা নেক্সট থিওরামে যাইতে পারি। থিওরাম 15.2, and the theorem states the rational x is greater than the rational y if and only if x plus some rational z is greater than y plus the same rational z. And obviously এখানে আমরা পজিটিভ রেশনালস নিয়ে কথা বলছি, ওকে? এবং একই রকম দেখতে থিওরাম আমরা প্রুফ করে esechi ফ্র্যাকশনসে, রাইট? সেটাকে আমরা ইউজ করতে পারি। therefore this statement is true, right? This is true since x1 over x2, the fraction is greater than y1 over y2 if and only if x1 over x2 plus some z1 over z2 is greater than y1 over y2 plus the same fraction z1 over z2. আমরা এই স্টেটমেন্টটা প্রমাণ করে এসেছি ফ্র্যাকশনসে, where x1 over x2 can be any fraction from x, and y1 over y2 can be any fraction from our rational y. Okay, and এই reasoning এ আমাদের এই স্টেটমেন্টটা ট্রু, that's it. and এর analogous theorem আমরা স্টেট করতে যাই theorem 15.3 তে। ওকে, theorem 15.3, এখানে আমরা গ্রেটার দেন এর ক্ষেত্রে দেখেছি, and সেম থিওরাম আমরা বা সেম স্টেটমেন্ট আমরা লেস দেন এর ক্ষেত্রে স্টেট করতে চাই। the rational x is less than the rational y if and only if x plus some z is less than y plus the same z, এবং proof similar. Okay, proof similar. তোমরা চাইলে ফ্র্যাকশনের সিমিলার থিওরামকে ইউজ করতে পারো, ঠিক একইভাবে আমরা প্রমাণ করতে পারি। চেকড, আমি আর এক্সপ্লিসিটলি দেখাচ্ছি না,
আমরা নেক্সট থিওরামে যেতে চাই। এখানেও আমরা অ্যানালগাস থিওরাম স্টেট করব। হ্যাঁ, ইকুয়ালিটির ক্ষেত্রে আমরা লেস দ্যান দেখেছি, আমরা গ্রেটার দ্যান দেখেছি, এখন আমরা রিলেশন, হ্যাঁ, ইকুয়ালিটি দেখতে চাই। The rational x equals to the rational y. Huh. If and only if x plus some z equals to y plus the same z. Right? এটাও আমরা ঠিক একইভাবে প্রমাণ করতে পারি। Proof again similar. Checked. বাট একটা বিষয় লক্ষ্য করবে, এই তিনটা থিওরাম, হ্যাঁ, এই থিওরাম অ্যান্ড এই থিওরাম, এই তিনটা থিওরামের ক্ষেত্রে একটা বিষয় কমন, অ্যান্ড তা হচ্ছে এদের কনভার্স স্টেটমেন্টসগুলো। এদের কনভার্স স্টেটমেন্টসগুলো হচ্ছে ক্যান্সেলেশন ল, রাইট? দেখো, আমরা যদি এই গ্রেটার দেন, লেস দেন অ্যান্ড ইকুয়ালিটি এদেরকে ইন জেনারেল বলি রিলেশন, তবে বিষয়টা দাঁড়ায় যে এদের কনভার্স স্টেটমেন্ট কি বলছে যে, হ্যাঁ, আমরা যদি এই রিলেশনের দুই পাশে, হ্যাঁ, দেখি যে সেম রেশনাল অ্যাড হয়ে আছে, চাইলে আমরা তাদেরকে ক্যান্সেল আউট করতে পারি, অ্যান্ড দেয়ারফর এই রিলেশনের কোনো পরিবর্তন হবে না ক্যান্সেল আউট করার পর। ওকে, গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন আছে, হ্যাঁ, ইকুয়ালিটি, এখানে ইকুয়ালিটি আছে, অ্যান্ড লেস দেন এটারও কোনো পরিবর্তন হয় নাই। And that's it. এগুলো হচ্ছে cancellation law. Our fractions সেও দেখেছি cancellation law, right? আমরা rational numbers সেও দেখলাম cancellation law. Okay, that's it. Now the next theorem. Theorem 15.4, right? Okay, এখানে একটু নাম্বারিং এ ডিস্টার্ব হয়েছে। এটা হবে 15.5 and এটা হবে 15.4, right? Okay, fine. And 15.5 states the rational x is greater than the rational y, and the rational z is greater than some rational u, implies x plus z is greater than y plus u. Okay, বা আমরা এভাবে বলতে পারি, if এই ঘটনা দেন এই ঘটনা। ওকে, কি বলছে? এটা বলছে যে আমরা যদি এই বড় রেশনালস গুলোকে যোগ দেই, সে যোগফলটা বড়ই থাকবে ছোট রেশনালস এর যোগফলের চেয়ে। হ্যাঁ, আমি বড় রেশনাল বলতে কি বোঝাচ্ছি, এই যে এখানে এক্স বড় আর এখানে জেড বড়, আমি এক্স এবং জেড কে যোগ করেছি, এখানে ওয়াই ছোট, এখানে ইউ ছোট, এদেরকে আমি যোগ করেছি, দেন এই বড় রেশনালস এর যোগফলটা বড় থাকবে, রাইট? দ্যাটস ইট। অ্যান্ড এটারও করেসপন্ডিং সেম, হ্যাঁ, অর সিমিলার থিওরাম আমরা দেখে এসেছি ফ্র্যাকশনসে, আমরা সেটাকে ইউজ করতে পারি। দেয়ারফর দিস স্টেটমেন্ট ইজ ট্রু, রাইট? দিস ইজ ট্রু সিন্স the fraction x1 over x2 is greater than some y1 over y2, and z1 over z2 is greater than some u1 over u2, implies x1 over x2 plus z1 over z2 is greater than y1 over y2 plus u1 over u2. আমরা এই স্টেটমেন্ট প্রমাণ করে এসেছি ফ্র্যাকশনসে, রাইট? এই স্টেটমেন্ট আমরা ফ্র্যাকশনসে প্রমাণ করে এসেছি যে আমরা যদি বড় ফ্র্যাকশনস, রাইট, বড় ফ্র্যাকশনস গুলোকে যোগ করি তাহলে যোগফলটা বড়ই থাকবে, হ্যাঁ, যদি আমরা ছোট ফ্র্যাকশনস গুলোকে যোগ করি তার চেয়ে, রাইট? এই থিওরামকে আমরা প্রমাণ করে এসেছি ফ্র্যাকশনসে, where x1 over x2 can be any fraction from x, y1 over y2 can be any fraction from y, z1 over z2 can be any fraction from z, and u1 over u2 can be any fraction from the rational u. Okay, that's it. And a same story, okay, এই যে সেম স্টোরি, এটা খাটবে এদের ইকুইভ্যালেন্স ক্লাসেসের ক্ষেত্রে, অর্থাৎ
এখানে যদি আমি বলি এই যে ইকুইভ্যালেন্স ক্লাসেসের ক্ষেত্রেও এই সেম স্টোরি খাটবে এবং এটাকে আমি বলতে পারি x plus z, the rational x plus z is greater than এটাকে বলতে পারি the rational y plus the rational u, right? And that's it. Checked and proved. Theorem 15.6 and এটা 15.5 এর general version, and the statement states if the rational x is greater or equal to the rational y and the rational z is greater than some u, or the rational x is greater than y and the rational z is greater or equal to u, then we have the conclusion x plus z is greater than y plus u. আর কিছুই না, আমরা জাস্ট 15.5 এর হাইপোথিসিসের যে কোনো একটা জায়গায় হয় এখানে নয়তো এখানে আমরা গ্রেটার অর ইকুয়াল টু ইউজ করেছি এন্ড দেখতে চাই যে কনক্লুশনের কোনো পরিবর্তন আসে কিনা। এবং তুমি লক্ষ্য করছো যে আমরা 15.5 এ যে কনক্লুশন দেখেছি ঠিক সেম কনক্লুশন দেখছি, রাইট? এন্ড হোয়াট অ্যাবাউট ইটস প্রুফ? Proof, use 15.5 plus some logic. Some logic and try yourself, right? Next theorem. Theorem 15.7. And এখানে আমরা এখানে আমরা যে কোনো একটা জায়গায় greater or equal to use করেছি and এই স্টেটমেন্ট আমরা দুইটা জায়গাতেই greater or equal to use করব। If x, the rational x is greater or equal to the rational y and the rational z is greater or equal to some rational u, then we have x plus z is greater or equal to y plus u, right? And এখানে আমরা দুইটা জায়গাতেই greater or equal to use করছি and conclusionেও পরিবর্তন আসছে, এখানেও greater or equal to আসছে, right? And again proof, use 15.5 or 15.6 plus some logic. Okay, অথবা তোমরা এর করেসপন্ডিং ফ্র্যাকশনস এর যে থিওরামটা আছে সেটাকেও তোমরা ইউজ করতে পারো চাইলে। তোমার ইচ্ছা, তুমি যেভাবে প্রমাণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করো আর কি। ঠিক আছে, আমি নেক্সট থিওরামে মুভ করছি and try yourself. Theorem 15.8 and the theorem states, okay, the rational x is greater than the rational y if and only if there exists a rational u such that y plus u equals to x. অর্থাৎ x যদি y এর চেয়ে বড় হয়, x y এর চেয়ে বড়, এর অর্থ হচ্ছে বা এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হচ্ছে একটা u এক্সিস্ট করবে যেটা এই ইকুয়েশনের সলিউশন। ওকে, এন্ড এরকম স্টেটমেন্ট আমরা হরহামেশাই দেখছি, এর আগেও দেখেছি ন্যাচারাল নাম্বারসে এরকম স্টেটমেন্ট আমরা স্টেট করেছি ন্যাচারাল নাম্বারের গ্রেটার দ্যান কে ডিফাইন করতে, রাইট? বাট এখানে আমরা সেটা থিওরাম হিসেবে দেখছি, নট ডেফিনেশন। Okay, that's why এটাকে আমার প্রমাণ করতে হবে। Proof. Okay, we have proved before. In fractions, x1 over x2 is greater than y1 over y2 if and only if there exists some u1 over u2 such that, okay, x1 over x2, no, y1 over y2, right? Plus the fraction u1 over u2 is equivalent to the fraction x1 over x2, কারণ x1 over x2 y1 over y2 চেয়ে বড়, রাইট? আমরা এই স্টেটমেন্টটা প্রমাণ করে এসেছি ফ্র্যাকশনসে, তুমি জানো। ওকে, where x1 over x2 is taken from the x
and y1 over y2 can be any fraction from y, and u1 over u2 can be any fraction from u, right? Some rational number, okay? Some rational number u. কারণ একটা ফ্র্যাকশন যদি এক্সিস্ট করে তার ইকুইভ্যালেন্স ক্লাস নিলে একটা রেশনাল নাম্বার দাঁড়াবে, আর সেই রেশনাল নাম্বার কি আমরা ইউ বলছি, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। দেয়ারফর হ্যাঁ, এই স্টোরিটা এদের ইকুইভ্যালেন্স ক্লাসের ক্ষেত্রেও হোল্ড করবে। এখান থেকে বলতে পারি যে the equivalence class of y1 over y2 plus u1 over u2 equals to the equivalence class of x1 over x2, right? Therefore এখান থেকে বলতে পারি যে y plus some u কোনটা? u হচ্ছে u1 over u2 এর equivalence class, right? হ্যাঁ, এখানে given কি কি? given x and given y, right? x এবং y given, u কিন্তু given নয়। u আমরা কিভাবে পেলাম? u আমরা পেলাম একটা ফ্র্যাকশন থেকে। একটা ফ্র্যাকশনের, হ্যাঁ, একটা ফ্র্যাকশন পেয়েছি প্রথমে আমরা ফ্র্যাকশনসের এই থিওরাম থেকে একটা ফ্র্যাকশন পেয়েছি, সেটার ইকুইভ্যালেন্স ক্লাস নিচ্ছি, সেটা হলো আমার ইউ। ওকে, এখানে আমি লিখে দিচ্ছি, লেট কল the equivalence class of u1 over u2 equals to u, right? That's it. And u1 over u2 belongs to the u. Okay, fine. Equals to x. A equivalence class obviously x, right? And that's it. Proved, right? Okay, fine. এখন আমরা ছোট করে একটা ডেফিনেশন কে স্টেট করতে চাই। ডেফিনেশন 15.1 এই লেকচারের ফার্স্ট ডেফিনেশন। Okay, fine. And the definition states the rational u obtained from 15.8 obtained from 15.8, the theorem obviously, is denoted by the notation x minus y. অথবা আমরা বলতে পারি যে এই ইউটা আমরা পেয়েছি x থেকে y সাবট্রাক্ট করে, রাইট? u is obtained by subtraction y from the x. ওকে, আমরা এইভাবেও এটাকে বলতে পারি, আর এটাকে চাইলে আমরা ডেফিনেশনে বদলে নোটেশনে বলতে পারি, রাইট? আর সকল নোটেশনই ওয়ান কাইন্ড অফ ডেফিনেশন। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড এই ছিল হ্যাঁ বিষয়। এখন আমরা নেক্সট থিওরামে মুভ করব। Definition 15.2, definition of multiplication on the set of positive rationals. Positive rationals, okay? অর্থাৎ আমরা এখানে সেটা পজিটিভ রেশনালস এর উপর মাল্টিপ্লিকেশন অপারেটরকে ডিফাইন করতে চাই। অর্থাৎ আমরা জানতে চাই বা আমরা বুঝতে চাই বা আমরা ডিফাইন করতে চাই যে দুটো রেশনালকে গুণ করা বলতে কি বোঝায়, বা দুটো পজিটিভ রেশনালসকে গুণ করলে আমরা কি পাবো, বা এটা বলতে কি বোঝায় সেটাকে আমরা এখানে ডিফাইন করতে চাই, রাইট? ওয়েল, and by the multiplication of rationals x and y, and read the sign times, okay? X times y, we mean the equivalence class, equivalence class, and the equivalence class is equivalence class of x1 over x2 times y1 over y2, where x1 over x2 can be any fraction from x, and y1 over y2 can be any fraction from y. Okay, অর্থাৎ x থেকে আমরা যে কোনো ফ্র্যাকশন নেব, y থেকে আমরা যে কোনো ফ্র্যাকশন নেব, তাদেরকে আমরা ফ্র্যাকশনের মাল্টিপ্লিকেশন দ্বারা মাল্টিপ্লাই করব, এবং প্রাপ্ত রেজাল্টেন্ট ফ্র্যাকশনের যে ইকুইভ্যালেন্স ক্লাস সেটাই হলো আমার রেশনাল নাম্বার x টাইমস দ্য রেশনাল নাম্বার y. ওকে, অর্থাৎ এদেরকে গুণ করলে
আমরা এরকম একটা ইকুইভ্যালেন্স ক্লাস পাবো। অ্যান্ড ঠিক একই রকম ভাবে যেরকম আমরা অ্যাডিশনে প্রমাণ করে এসেছি যে অ্যাডিশন অন পজিটিভ রেশনালস একটা বাইনারি অপারেটর, একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে মাল্টিপ্লিকেশন অন পজিটিভ রেশনালস অলসো বাইনারি অপারেটর। এক্সিস্টেন্স আসবে ডিরেক্ট ডেফিনেশন থেকে যে আমরা ইকুইভ্যালেন্স ক্লাস পাচ্ছি, ইকুইভ্যালেন্স ক্লাস অফ এ পার্টিকুলার ফ্র্যাকশন। হ্যাঁ, এদেরকে মাল্টিপ্লাই করলে আমরা একটা ফ্র্যাকশনই পাবো, x1 times y1 over x2 times y2। এই ফ্র্যাকশনের ইকুইভ্যালেন্স ক্লাস আমরা পাচ্ছি। Therefore obviously এটা একটা rational number, right? Positive rational number. Then rational number exist করে, অর্থাৎ দুইটা rationalকে মাল্টিপ্লাই করলে, হ্যাঁ দুইটা পজিটিভ rationalকে মাল্টিপ্লাই করলে আমরা একটা পজিটিভ rationally পাই, exist করে, right? Existence and whatever its uniqueness। হ্যাঁ, আমরা জানি, আমরা ফ্র্যাকশনসে প্রমাণ করে এসেছি যে আমাদের হাতে যদি দুইটা ইকুইভ্যালেন্স ক্লাস এক্সিস্ট করে x and y, and x থেকে আমরা যে কোনো ফ্র্যাকশন x1 over x2 নিলাম, and y থেকে আমরা যে কোনো ফ্র্যাকশন y1 over y2 পিক করলাম এবং এদেরকে মাল্টিপ্লাই করলাম ফ্র্যাকশনসে মাল্টিপ্লিকেশন দ্বারা, এবং আমরা প্রমাণ করে এসেছি যে এরকম অল পসিবল মাল্টিপ্লিকেশন এরা ইকুইভ্যালেন্ট। দেন আমরা লেমা 8.1.1 অ্যাপ্লাই করে বলতে পারি যে হ্যাঁ, আমাদের হাতে যদি একাধিক ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস থাকে তাদের ইকুইভ্যালেন্স ক্লাসগুলো সেম, রাইট? ওকে, দেন হ্যাঁ, এরকম অল পসিবল রিপ্রেজেন্টেশন অ্যাকচুয়ালি ইউনিক রেশনালকে ইন্ডিকেট করে। দ্যাটস ইট। Therefore the multiplication is a binary operator, right? এটাকে আমি আর এক্সপ্লিসিটলি লিখছি না বা প্রমাণও করছি না। ওকে, আমি লিখে দিচ্ছি times is a binary operator. Okay, fine, on the set of positive rationals. Okay, fine. And আমরা এখন মাল্টিপ্লিকেশনের বিভিন্ন লস গুলো স্টেট এন্ড প্রুফ করব। Theorem 15.9. The commutative law of multiplication. Commutative law of multiplication on the set of positive rationals. And the law says, you know, for all x and y, where x is a positive rational and y is a positive rational, we have x times y equals to y times x, right? And the statement is obviously true, right? This is true since the fraction x1 over x2 times the fraction y1 over y2 is equivalent to y1 over y2 times x1 over x2. আমরা ফ্র্যাকশনসের কমিউটেটিভ ল অফ মাল্টিপ্লিকেশনে দেখেছি, হ্যাঁ কমিউটেটিভ ল হোল্ড করে ফ্র্যাকশনসের ক্ষেত্রে, হ্যাঁ মাল্টিপ্লিকেশন অবভিয়াসলি। দেন আমরা এই স্টোরিটা পাবো এদের ইকুইভ্যালেন্স ক্লাসের ক্ষেত্রেও, অর্থাৎ এখানে যদি আমরা লেমা 8.1.1 অ্যাপ্লাই করি, এই দুটো ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট, therefore এদের ইকুইভ্যালেন্স ক্লাসেস গুলো সেম। ওকে, therefore আমরা এখান থেকে বলতে পারি যে the equivalence class of x1 over x2 times y1 over y2 equals to the equivalence class of y1 over y2 times x1 over x2. Okay, এই দুটো equivalence class are the same. And এটা কি? এটা কিছুই না, এটা হচ্ছে the rational number x times the rational number y, and এটা হবে the rational number y times the rational number x, right? Okay, fine. Therefore, x times y equals to y times x. এই হচ্ছে proof. ঠিক আছে, আমাদের first law of multiplication. এখন আমি আমাদের second law state করতে চাই। Theorem 15.10
The associative law of multiplication. Associative law of multiplication. And the set of positive rationals. And the law says, for all x, y, and z, we have x times y times z equals to x times y times z. Okay? অর্থাৎ তুমি যে সিকোয়েন্সে ব্র্যাকেটিং করো না কেন, রেজাল্ট অলওয়েজ সেম, রাইট? অর্থাৎ ব্র্যাকেটিং এ কোনো কিছু চেঞ্জ হয় না, মানে রেশনাল নাম্বারের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। অন্য কোনো অপারেটরের ক্ষেত্রে, অন্য কোনো সেটে, অন্য কোনো ডিফাইন করা অপারেটরের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড নাও করতে পারে, ঠিক আছে? ব্র্যাকেটিং, ডিফারেন্ট ব্র্যাকেটিং রেজাল্টে পরিবর্তন নিয়ে আসতে পারে, বাট এই রেশনাল নাম্বারসের সেটের ক্ষেত্রে অ্যান্ড এই ডিফাইন করা অপারেটরের ক্ষেত্রে এই ব্র্যাকেটিং কোনো পরিবর্তন নিয়ে আসছে না, রাইট? অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে। And prove yourself, ঠিক similar ওয়েতে। Prove yourself. Well, now the next theorem 15.11, our third law, distributive law over addition. Distributive law, and the law states, for all rationals x, y, and z, we have x times y plus z equals to x distributed হয়ে যাবে y এবং z এর সাথে, x times y plus x times z. Okay, and obviously this statement is true, কারণ আমরা সিমিলার থিওরাম দেখেছিলাম বা ডিস্ট্রিবিউটিভ ল আমরা দেখেছিলাম ফ্র্যাকশনস এর ক্ষেত্রে। This is true since the fraction x1 over x2 times y1 over y2 plus z1 over z2 is equivalent to x1 over x2 times y1 over y2 plus x1 over x2 times z1 over z2, right? And same story, এদের ইকুইভ্যালেন্স ক্লাসেসের ক্ষেত্রেও খাটবে, কোনো সমস্যা নাই। আর এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি আমাদের এই রেজাল্ট, রাইট? এই মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু এই অ্যাডিশন, ঠিক আছে? প্রুভড। আমরা আমাদের কনক্লুশনে আসতে সক্ষম। ওকে, আমরা নেক্সট মুভ করতে চাই। Theorem 15.12. The theorem states the positive rational x is greater than the positive rational y if and only if x times some positive rational z is greater than y times the same positive rational z. Well, a theorem বলছে যে x নামক rational, obviously positive rational y এর চেয়ে বড়, এর ইকুইভ্যালেন্ট কথা হচ্ছে এদের উভয় পক্ষে যদি আমরা সেম rational z কে মাল্টিপ্লাই করি, positive rational obviously, then এই লেফট হ্যান্ড সাইড এগেইন বড় হয়, ঠিক আছে? এখানেও লেফট হ্যান্ড সাইড বড়, এখানেও লেফট হ্যান্ড সাইড বিগার, রাইট? That's it. And এটাকেও আমরা চাইলে প্রুভ করতে পারি ঠিক একই প্রসিডিউরে। Okay? Let x is greater than y. And এটার ইকুইভ্যালেন্ট কথা কি? এর ইকুইভ্যালেন্ট কথা হচ্ছে for all fractions x1 over x2 belongs to x, and for all fractions y1 over y2 belongs to y, we have x1 over x2 is greater than y1 over y2, অর্থাৎ x এর যে কোনো ফ্র্যাকশন y এর যে কোনো ফ্র্যাকশনের চেয়ে বড়, ঠিক আছে?
আর এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট কি? এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট আমরা প্রমাণ করে এসেছি ফ্র্যাকশনসে x1 over x2 times some fraction, any fraction z1 over z2 is greater than y1 over y2 times z1 over z2, right? ঠিক আছে, এবং আমরা এটাও প্রমাণ করে এসেছি যে এই সেম স্টোরি এদের ইকুইভ্যালেন্স ক্লাসের ক্ষেত্রেও খাটবে। ওকে, অর্থাৎ এর ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হলো the equivalence class of x1 over x2 times z1 over z2 is greater than the equivalence class of y1 over y2 times z1 over z2. ঠিক আছে? By the definition of multiplication on positive rationals, এর মিনিং হচ্ছে বা এই স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট হচ্ছে x, the positive rational x times the positive rational z is greater than the positive rational y times positive rational z. Okay, where z1 over z2 belongs to the positive rational z, অর্থাৎ এটার যে ইকুইভ্যালেন্স ক্লাস তাকে আমি বলছি পজিটিভ রেশনাল z। ঠিক আছে, দেন প্রুভড। আমরা প্রমাণ করতে সক্ষম থিওরাম 15.12। আমরা এখানে নেক্সট থিওরামকে স্টেট করতে চাই, থিওরাম 15.13। ঠিক অ্যানালগাস থিওরাম। এখানে আমরা গ্রেটার দ্যান নিয়ে কাজ করেছি, এখন আমরা লেস দ্যান নিয়ে সেম স্টেটমেন্টটা স্টেট করব। ঠিক আছে, ওকে। The rational x is less than the rational y if and only if x times some positive rational z is less than y times the same positive rational z. ঠিক আছে, ঠিক একইভাবে ঠিক এর করেসপন্ডিং সিমিলার প্রপার্টি ফ্র্যাকশনস এর যেটা থাকবে সেটাকে ইউজ করবে আর একইভাবে এটা প্রমাণ করতে পারবে। অথবা এটাকে তোমরা চাইলে এই 15.12 এর সাহায্যেও প্রমাণ করতে পারো। ঠিক আছে, খুবই সহজ, কারণ x যদি y এর চেয়ে বড় হয় এর মানে হচ্ছে y x এর চেয়ে ছোট। এখানে দেখো x y এর চেয়ে ছোট, এর মানে কি? এর মানে হচ্ছে y x এর চেয়ে বড়। ঠিক আছে, এটাকেও তুমি চেঞ্জ করে দাও, y times z is greater than x times z, তখন এই থিওরামটা এই স্টেটমেন্টে কনভার্ট হবে। ঠিক আছে, দেন এই স্টেটমেন্ট অ্যাপ্লাই করলেই প্রমাণ হয়ে যাবে। প্রুফ, ট্রাই ইয়োরসেলফ। ওকে, এখন আমরা নেক্সট থিওরামকে স্টেট করতে চাই, অ্যানালগাস থিওরাম ইকুয়ালিটির ক্ষেত্রে। থিওরাম 15.14। Okay, the rational x equals to the rational y if and only if x times some z equals to y times the same z, right? এটাকেও ঠিক একইভাবে প্রমাণ করতে পারবে এর করেসপন্ডিং ফ্র্যাকশনস এর থিওরামকে ইউজ করে। প্রুফ, ট্রাই ইয়োরসেলফ। again. ওকে, আমরা নেক্সট থিওরামে যেতে চাই, এগুলোকে আমি আর প্রমাণ করতে চাই না, এগুলো পারবে। আচ্ছা, তো নেক্সট থিওরামে যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে এই তিনটা থিওরাম, এই প্রিভিয়াস তিনটা থিওরাম এদের একটা কমন বিষয় আছে, সেটা হচ্ছে এদের কনভার্স স্টেটমেন্ট গুলো আর কিছুই না, এদের কনভার্স স্টেটমেন্টস গুলো হচ্ছে মাল্টিপ্লিকেশন এর ক্যান্সেলেশন লস। ওকে, on greater than, on less than, on equality of positive rationals. আমরা দেখতে পাচ্ছি যে এর কনভার্স স্টেটমেন্ট কি বলছে যে এই লেস দেন এর উভয় পক্ষের যদি সেম জেড মাল্টিপ্লাই অবস্থা থাকে তাদেরকে আমরা ক্যান্সেল করতে পারি, এন্ড লেস দেন ঠিক থাকবে। অর্থাৎ লেস দেন, গ্রেটার দেন এন্ড ইকুয়ালিটিকে যদি আমি একসাথে ইন জেনারেল বলি রিলেশন, তবে বিষয়টা এরকম হবে যে এই রিলেশনগুলোর উভয় পাশে যদি সেম রেশনাল মাল্টিপ্লাই অবস্থায় থাকে তাদেরকে আমরা ক্যান্সেল আউট করতে পারবো। রিলেশনগুলো এদের কোনো পরিবর্তন হবে না, রাইট? দ্যাটস ইট। আমরা এখন নেক্সট
theorem move করব theorem 15.15 okay and the theorem states the rational x is greater than the rational y and the rational z is greater than some rational u then we have okay x times z is greater than y times the rational u অর্থাৎ আমরা যদি বড় পজিটিভ রেশনাল obviously পজিটিভ রেশনাল বড় পজিটিভ রেশনালস গুলোকে মাল্টিপ্লাই করি তো সেই মাল্টিপ্লিকেশনটা বড় থাকবে ছোটগুলোর মাল্টিপ্লিকেশনের চেয়ে ঠিক একই থিওরাম আমরা ফ্র্যাকশনসে হ্যাঁ একই বলতে সিমিলার থিওরাম আমরা ফ্র্যাকশনসে প্রুফ করে এসেছি সেটাকে চাইলে আমরা ইউজ করতে পারি প্রুফ হ্যাঁ আমরা এটাকে হাইপোথিসিস ধরছি তাহলে এটা কি বলছে এটা বলছে ধরে নাও let x1 over x2 can be any fraction from x y1 over y2 can be any fraction from y z1 over z2 can be any fraction from the rational z and u1 over u2 can be any fraction right any fraction from the rational u then a hypothesis বলছে যে এই hypothesis বলছে এটার যে কোনো ফ্র্যাকশন এটার যে কোনো ফ্র্যাকশনের চেয়ে বড় that means x1 over x2 is greater than y1 over y2 এবং এটাও বলছে যে z এর যে কোনো ফ্র্যাকশন u এর যে কোনো ফ্র্যাকশনের চেয়ে বড় that means z1 over z2 is greater than u1 over u2 ঠিক আছে এবং আমরা ফ্র্যাকশনসে প্রমাণ করে এসেছি এটা ইমপ্লাই করে the fraction x1 over x2 times z1 over z2 is greater than y1 over y2 times the fraction u1 over u2 right and a same story আমরা প্রমাণ করে এসেছি the equivalence classes এর ক্ষেত্রেও খাটবে then এখান থেকে আমরা ইমপ্লাই করে বলতে পারি যে the equivalence class of x1 over x2 times the fraction z1 over z2 is greater than the equivalence class of y1 over y2 times the fraction u1 over u2 and the equivalence classes এর ক্ষেত্রে true and এটার equivalent কথা হচ্ছে the rational x times the rational z is greater than the rational y times the rational u আমরা hypothesis থেকে এই conclusion আসতে সক্ষম right proved that's it theorem 15.16 and it's a 15.15 er general version and the theorem states if the rational x is greater or equal to the rational y and the rational z is greater than some u or x is greater than y and z is greater or equal to u অর্থাৎ আমরা এখানে যে কোনো একটা জায়গাতে greater or equal to use করছি then the conclusion states then x times z is greater than y times u কিছুই না আমরা জাস্ট 15.15 এর হাইপোথিসিস এর যে কোনো একটা জায়গাতে greater or equal to use করেছি বাট দেখছি যে কনক্লুশনে কোনো পরিবর্তন আসছে না 15.15 এর যে কনক্লুশন দেখেছিলাম এখানেও ঠিক সেম কনক্লুশন দেখছি রাইট and proof তোমরা নিজেরা করবে use 15.15 plus some logic okay try yourself আমি next day move করছি theorem 15.17 এখানে আমরা যে কোনো একটা জায়গায় ইউজ করেছি greater or equal এখানে আমরা দুইটা জায়গাতেই ইউজ করব তো theorem states if x is greater or equal to y and z is greater or equal to some u then we have x times z is greater or equal to y times u অর্থাৎ কনক্লুশনে পরিবর্তন আসছে এখানেও greater or equal হয়েছে এটাকেও তোমরা নিজেরা ট্রাই করবে ট্রাই ইয়োরসেলফ ঠিক একইভাবে 15.15 কে ইউজ করতে পারো ঠিক আছে দ্যাটস ইট আমি আর সময় ক্ষেপণ না করে নেক্সট থিওরেমে মুভ করছি and এটা ইম্পর্টেন্ট theorem
15.18, the theorem states, for any given rationals x and y, the equation y times some rational u equals to x has a unique solution u. Unique solution u, okay? অর্থাৎ স্টেটমেন্টে বলছে যে তোমাকে যদি যে কোনো পেয়ার অফ র্যাশনালস এক্স ওয়াই দেওয়া থাকে, পজিটিভ র্যাশনালস, এবং এইরকম একটা ইকুয়েশন যদি তুমি ফর্ম করো, তাহলে তার একটা সলিউশন অর্থাৎ একটা পজিটিভ র্যাশনাল এক্সিস্ট করবে, যেটা একটা সলিউশন এক্সিস্ট করবে, এবং সেই সলিউশনটা ইউনিক, অর্থাৎ একাধিক হবে না। একাধিক পজিটিভ র্যাশনাল এই ইকুয়েশনকে স্যাটিসফাই করতে পারবে না, ঠিক আছে? তারপর এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস প্রপার্টিকে এখানে আমার প্রমাণ করে দেখাতে হবে। সলিউশন এক্সিস্ট করে অ্যান্ড সেই সলিউশনটা ইউনিক, একাধিক নয়। ওকে, দেন প্রুফ। আমরা ফার্স্ট পার্টে দেখাবো এক্সিস্টেন্স। দ্য এক্সিস্টেন্স property. Let any fraction x1 over x2 from x, and let's check any fraction y1 over y2 from y. Then আমরা প্রমাণ করে এসেছি যে y1 over y2 times some u1 over u2 is equivalent to x1 over x2, right? এই ইকুইভ্যালেন্সের at least একটা solution exist করে u1 over u2, অর্থাৎ we have proved before for any fraction from x and for any fraction from y, there exists a fraction u1 over u2 such that a equivalence to true, right? অর্থাৎ at least একটা solution exist করে এই equivalence-এর। এটাকেই আমরা ইউজ করতে পারি। এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি যে লেমা 8.1.1 অ্যাপ্লাই করে equivalence class of y1 over y2 times u1 over u2 equals to the equivalence class of x1 over x2, ঠিক আছে? এখান থেকে ইমপ্লাই করে বলতে পারি by the definition of multiplication of positive rationals, the rational y times the rational u equals to the rational x, where u equals to the equivalence class of u1 over u2, ঠিক আছে? u কে আমরা এইভাবে ডিফাইন করছি। ওকে, দেন আমরা একটা u পেয়ে গেলাম, একটা at least একটা পজিটিভ র্যাশনাল u আমরা পেলাম। এটাই এক্সিস্টেন্স প্রপার্টি। এখন আমি দেখাবো, দেখো একটা বিষয় দেখো, এখানে প্রমাণ হয়েছে at least একটা সলিউশন এক্সিস্ট করবে। এখন দুইটা সলিউশন এক্সিস্ট করতে পারে, 10টা সলিউশন এক্সিস্ট করতে পারে, তবুও আমার এই প্রপার্টির কোনো সমস্যা নাই। এক্সিস্টেন্স প্রপার্টি বলে at least একটা এক্সিস্ট করবে, 10টাও করতে পারে, কোনো সমস্যা নাই। বাট এখন ইউনিকনেসে দেখাবো যে সেই সলিউশনটা ইউনিক, অর্থাৎ দুইটা সলিউশন এক্সিস্ট করবে না, ইউনিকনেস, ঠিক আছে? আর ইউনিকনেসটা কিভাবে প্রুফ করব? দেখো, আমরা ফ্র্যাকশনসের এই থিওরামে, রাইট, এই থিওরামে কিন্তু আরেকটা পার্ট দেখেছিলাম যে সেখানে বলছিল যদি ডিফারেন্ট ফ্র্যাকশনস এই ইকুইভ্যালেন্সকে, এটাকে নাম দিচ্ছে 1, এই ইকুইভ্যালেন্সকে স্যাটিসফাই করে তারা আসলে ইকুইভ্যালেন্ট হবে বা তারা সেম ইকুইভ্যালেন্স ক্লাসে বিলং করবে, ঠিক আছে? যদি একাধিক সলিউশন এক্সিস্ট করে, তারা ইকুইভ্যালেন্ট বা তারা সেম ইকুইভ্যালেন্স ক্লাসে বিলং করবে। লেটস সে v1 over v2 এটাও এই ইকুইভ্যালেন্সকে স্যাটিসফাই করে, therefore we can say u1 over u2 is equivalent to v1 over v2, মানে এই u1 over u2 তো u এ বিলং করে, রাইট? আর এখান থেকে বুঝতে পারলাম এই যে v1 over v2 এটাও u এ বিলং করবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এখানে যতগুলো সলিউশন এক্সিস্ট করে এই ইকুইভ্যালেন্সের সকলেই এই ইউ এ বিলং করবে, সেম ইকুইভ্যালেন্স ক্লাসে বিলং করবে। অ্যান্ড এই সলিউশনগুলো সকলে ইকুইভ্যালেন্ট, তার মানে
তাদের ইকুইভ্যালেন্স ক্লাসগুলো আসলে সেম অ্যান্ড সেটা ইউ রাইট, সেটা ইউ। অর্থাৎ ফর্মালি লিখলে হবে যে let v1 over v2 and w1 over w2 satisfy right, satisfy the one. Then we have proved v1 over v2 is equivalent to w1 over w2. Okay, therefore by lemma 8.1.1 the equivalence class of v1 over v2 equals to the equivalence class of w1 over w2, and এটা কিছুই না, এই equivalence class হচ্ছে equivalence class of u1 over u2 এর ইকুয়াল, কারণ এটাও তো সলিউশন রাইট। ঠিক আছে, and এটা কি, এটা হচ্ছে u। অর্থাৎ যতগুলো ইকুইভ্যালেন্স ক্লাস থাকবে যেটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, সকল ইকুইভ্যালেন্স ক্লাসেস আসলে ইকুয়াল এন্ড সেটা ইউ। ওকে, অর্থাৎ এটা ইউনিকনেস যে একাধিক ইউ আমরা পাবো না, একটাই পাবো। অর্থাৎ বিষয়টা আসছে এই ইকুইভ্যালেন্স ক্লাস, ইকুইভ্যালেন্সি রাইট, এই ইকুইভ্যালেন্সি থেকে যে এই ইকুইভ্যালেন্সির যতগুলো সলিউশন এক্সিস্ট করবে তারা ইকুইভ্যালেন্ট, তারা সেম ইকুইভ্যালেন্স ক্লাসে বিলং করে, and the equivalence class is u, nothing else. Okay, proved.